হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে ভাই, আপনারা যে এই সকল হাদিসের উপর ভিত্তি করে হচ্ছে আপনার কথাগুলা বলেন বা আলোচনা করেন বিভিন্ন টপিকের উপরে। ইদানিং কালে দেখি যে ওই সকল হাদিসের মধ্যে কিছু কিছু হাদিস তো আবার মানে সহি হাদিস, অথচ ওইগুলা নাকি আহ মানে আপনার ওই যে আল্লামা আলবানী উনি নাকি জাল বলছেন কিছু কিছু হাদিস, এরকম এখন ইদানিং কালে দেখা যায় আর কি। ভাই আমরা যে হাদিসগুলো দেখাই, আলবানির ম্যাক্সিমাম জিনিসই আমরা আলবানির তাহকিক থেকেই দেখাই। আলবানির তাহকিক খুবই ইম্পর্টেন্ট। আলবানি হচ্ছে মানে গত শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস। গত মানে 200-300 বছরে এর মতো মুহাদ্দিস আর নাই, আর কেউ নাই। ঠিক আছে? তো আলবানির তাহকিক আমরা দেখাই সবসময়, যে তাহকিক গুলা দেখাই সেগুলো আলবানির তাহকিকই দেখাই। যেমন একটা স্পেশালি আপনার ওই যে তাকদির বিষয়ক যে হাদিসটা দেখান, যে আল্লাহ পাকে আদম নবীর পিঠ থেকে কি এক বছর দিয়ে হচ্ছে একদল মানুষ সৃষ্টি করছে, আরেকবার আরেক দল মানুষ সৃষ্টি করছে, মানে এক দলকে সৃষ্টি করছে জাহান্নামের জন্য, এক দলকে সৃষ্টি করছে জান্নাতের জন্য। হুম এই হাদিসটাতে মানে একটা খুবই বিখ্যাত একটা হাদিস, আপনারা মানে অনেক সময় দেখান, হুম হুম প্রায় সময় দেখাই। দেখান। তো এই হাদিসটা নিয়ে মানে আমি একবার হচ্ছে আপনার মুমিনদের সাথে আলোচনা করতেছিলাম আর কি। তো দীর্ঘক্ষণ হ্যাঁ, আলোচনা করার একটু পরে হচ্ছে মানে একটু এই হাদিসের উপরেই মানে এই হাদিসটা দিয়ে ওনারা বুঝাতে চাচ্ছিল যে এখানে আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করছেন বা জাহান্নামের জন্য সৃষ্টি করছেন বলতে এটা বুঝায় নাই যে মানুষের কোনো ফ্রি উইল নাই। তো এটা নিয়ে মানে মানুষের দীর্ঘক্ষণ প্রায় মানুষ মানুষের ফ্রি উইল তাহলে থাকে ঘন্টা কেমনে খানেকের ভাই? উপরে আলোচনা বুঝলাম হয়েছিল ওনাদের বুঝলাম সাথে। না ভাই, একটু হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, একটু শোনেন আমার কথা, একটু শোনেন। আমি তো কিছু বুঝলাম না যে মানুষকে দিয়ে করিয়ে নিলে মানুষের ফ্রি উইল থাকে কিভাবে, এটা তো বুঝলাম না ভাই। হ্যাঁ, আমিও বুঝি নাই আরকি। মানে করেই না। আমারও প্রশ্ন একই প্রশ্ন আরকি। আমারও আপনার মতো একই প্রশ্ন। কিন্তু উনারা বুঝাতে চাচ্ছিল যে করিয়ে নেন বলতে এখানে উনারা ভিন্ন একটা ব্যাখ্যা দিতেছিল আরকি, যে করিয়ে নেন ভিন্ন বলতে ব্যাখ্যা, ভিন্ন ব্যাখ্যা এখানে তো আর সুযোগ নাই ভিন্ন ব্যাখ্যার ভাই। মনে করেন, মনে করেন আমি আহ আ- মনে করেন শেখ হাসিনা যদি এরকম করে যে শেখ হাসিনা কিছু লোককে ঠিক করলো যে তারা রাস্তাঘাটে চাঁদাবাজি করবে, এবং শেখ হাসিনা তাদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়ে নেন। আর শেখ হাসিনা কিছু লোককে ঠিক করলো, পুলিশ তাদেরকে বলল যে চাঁদাবাজদেরকে ধরবে, শেখ হাসিনাই তাদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে চাঁদাবাজদের ধরিয়ে নেন। ঠিক আছে? এই দুইটা যদি শেখ হাসিনা করে, তাহলে সেইখানে ক্রেডিট ওই চাঁদাবাজদেরই কি দোষ হবে, আর পুলিশেরই কি ক্রেডিট হবে? কারোরই তো কোনো ক্রেডিট নেই, শেখ হাসিনাই তো তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে কাজগুলা, তাই না? জি, জি। কিন্তু উনারা বলতেছিল যে এখানে আল্লাহ তাআলা মানুষকে অপশন দিছে। একটা ভালো ভালো কাজের অপশনও দিছে, আবার খারাপ কাজের অপশনও দিছে। তো এখানে কিভাবে? মানুষ চাইলে ভালোটাও করতে পারে, আবার খারাপটাও করতে পারে। তো ভালোটা এই করলে জান্নাতে যাবে, খারাপটা করলে জাহান্নামে যাবে। আরে এই ভাই, আরকি। তাদেরকে তো সৃষ্টি করা হয়েছে, এক দলকে সৃষ্টি করা হয়েছে এদের এদের এই কাজ করার জন্য, আরেক দলকে সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য ভাই। এটা কি রকমের কথা ভাই? উদ্ভট, উদ্ভট কথারও তো একটা সীমা আছে ভাই। উদ্ভট কথা মানে আমাদের তো পুরো না, উদ্ভট কথাবার্তা এখানে কইতেছেন ভাই। এ এ এটা পুরো ওই মাথায় কাজের নষ্ট জন্য হয়ে সৃষ্টি যাচ্ছে। করা হয় নাই। মানে জাহান্নামের জন্য যারা সৃষ্টি করছে, জাহান্নামের জন্য বলতে যারা জাহান্নামী কাজ করবে তাদেরকেই আরকি জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে আরকি। তারা আরে ভাই, জাহান্নামী এখানে কাজ তো করবে বলা বিধায়। হচ্ছে, এখানে তো মানে এখনো তো কোনো কাজ করে নাই। দেখেন, এই যে রাসূলুল্লাহ আদমকে যখন সৃষ্টি করলো, তখনই তার পিঠ থেকে ডান হাতে তার পিঠ বুলিয়ে একদল সন্তানকে বের করে বলল, এই যে এখনো কি ভাই তারা কোনো কাম করছে? না, এখনো করে নাই। তাইলে এখন কেমনে বললো যে এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে? কারণ হচ্ছে আল্লাহ হচ্ছে আগে থেকে জানে আরকি তারা কি ধরনের কাজ করবে। এইজন্য সেটা তো আরকি। পরে, সেটা তো পরে আরো বলে দেয়া হয়েছে যে আল্লাহ তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। তাদেরকে তো ওই কাজ, জান্নাতের জন্য এদেরকে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, এখানে লিটারেলি যেটা লেখা আছে স্পষ্ট, ওইটা তো মানে এখানে সহজভাবে যদি আমরা পড়ি বা পড়লে এটা বোঝা যায় যে আল্লাহ তাদেরকে ওই জান্নাত বা জাহান্নামের জন্য সৃষ্টি করছে, দুই দলকে দুই ইসের জন্য সৃষ্টি করছে এবং ওই কাজই করিয়ে নিচ্ছেন।
কিন্তু একটু ইয়েভাবে মানে তারা একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে আর কি, যে ওইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে যে আল্লাহ তাআলা আগে থেকে জানেন, যেহেতু উনি সবকিছু জানেন আগে থেকে তারা কি কাজ করবে, তো তাদেরকে দুই দল হিসেবে সৃষ্টি করা হয়েছে, বাট তারা আলটিমেটলি ওই জাহান্নামের কাজটা করবে বা জান্নাতের কাজটা করবে। তো এখানে বলতে এটাই বুঝাইছে আর কি। জান্নাতের তো কাজটা যার কারণে করবে না তো তাদেরকে করিয়ে জান্নাতে বা নিবে তো জাহান্নামে আল্লাহ দেওয়া পাক হবে। ভাই, করবে না তো ভাই, তারা তাদেরকে দিয়ে আল্লাহ পাক করিয়ে নিবে তো ভাই। একজন ব্যক্তি তো এখানে জিজ্ঞাসা করছে মোহাম্মদকে এই কথা, এই ওই সময় এই প্রশ্নটা মানুষের মাথায় তো উঠছে, তাহলে আমলের কি মূল্য? এই যে এইখানেই দেখেন একটা লাইন, এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রসুল, তাহলে আমলের কি মূল্য রইলো? এই প্রশ্নটা তো সেই সময়ের মানুষই করছে। মোহাম্মদ তখন কি উত্তর দিছে তখন তাকে? কি উত্তর দিছে? উত্তর দিছে যে আল্লাহ পাকি সেই কাজগুলা করায় নেন, জান্নাতবাসীদের কাজ আল্লাহ পাকি করায় নেন, এইটা উত্তর দিছে না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করে তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। হ্যাঁ, এটা বলা আছে এই হাদিসে। কিন্তু মানে ওনাদের ব্যাখ্যা হলো করিয়ে নেন বলতে ভাই এখন যদি তাদেরকে আমি দুটো অপশন আমি দেওয়া যদি হয়েছে। আপনি যদি আমার একটা কথা বলেন, আমি যদি সেটার ব্যাখ্যাটা পুরোটা উল্টাটা দেই, এটা কেমন কেমন কথা হইলো? এটা কি পাগলের মতো কথা হইলো? আচ্ছা আপনি না, একটু এটা কি বলেন তো ভাই। উল্টা হয় যে ধরেন আল্লাহ তাআলা তো অবশ্যই তাদেরকে অবশ্যই দুইটা অপশন অবশ্যই দিছে, উল্টা হয়, এখন তারা অবশ্যই হয়তো উল্টা বা হয় ভাই। ভাই আমি আপনাদের দেখাবো উল্টা হয়। একটু এই যে তাফসিরে মাঝারি পৃষ্ঠা খণ্ড নম্বর 4 পৃষ্ঠা 423 একটু পড়েন তো এখানে কি লেখা। এখানে লেখা আছে, হযরত ইবনে আব্বাস বলেছেন, মানুষের বিশ্বাসী এবং অবিশ্বাসী হওয়ার ব্যাপারটি সৃষ্টির সূচনা লগ্নেই নির্ধারণ করা হয়েছে। যেমন আচ্ছা আল্লাহ এখানে কি লেখা আছে যে জানা আছে, আল্লাহর জানা আছে নাকি নির্ধারণ করা আছে? এখানে লেখা আছে যে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণ করার মানেটা কি আর জানার মানেটা কি, একটু পার্থক্য দুইটা বলেন। কোন একটা নির্ধারণ করা আর কোন একটা জানা, এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু আমাদেরকে বুঝায় বলেন ভাই। নির্ধারণ মানে ওটা তো নির্ধারিত, ওটা মানে পূর্ব নির্ধারিত, এটা হবেই। আর এটা কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না যে এটা সে ভবিষ্যতে করবে। হ্যাঁ, যে কাজটা করবে তার উপরে ডিপেন্ড করবে, ওটা না। যদি আগে কেউ থেকে যেটা নির্ধারিত ওইটাই হবে। যদি আল্লাহ পাক কোনো কিছু আমার জন্য নির্ধারণ করে, তাহলে কি আমি আমার ফ্রি উইল দিয়া তার অন্যথা করতে পারি? না, নির্ধারণ করা থাকলে তো অন্যথা করা সম্ভব না। তাহলে আল্লাহ পাক যদি এই সৃষ্টির সূচনা লগ্নে আমাকে অবিশ্বাসী হওয়ার ব্যাপারে সৃষ্টির সূচনা লগ্নে নির্ধারণ করে রাখেন, তাহলে কি আমি আমার ফ্রি উইল দিয়া ইসলামে আসতে পারবো? না, এটা তো মানে সম্ভব না। আচ্ছা পরের লাইনটা পড়েন তো কি লেখা। পরের লাইনটা হচ্ছে, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করে কাউকে বিশ্বাসী এবং কাউকে অবিশ্বাসী বানিয়েছেন, এই নির্ধারণের উপরেই তাদের হবে তাদের পুনরুত্থান। আচ্ছা এটা কোন কিতাব থেকে বলছেন? আমি তো আপনাকে দেখাইলাম তাফসিরে মাঝারি খণ্ড 4 পৃষ্ঠা 423। আচ্ছা একটু পড়েন তো, একটু পড়েন তো। কিন্তু আসিফ ভাই, তাফসিরে মাঝারিতে যারা যারা এই কথাগুলো লিখিয়াছেন তারা কি ফেসবুকে লাইভ করা চুনা হাগাইনা মুমিনদের থেকে ভালো বুঝেন আসিফ ভাই? না, ফেসবুকের সুনাহাগা মুমিন তো সবচেয়ে ভালো বুঝে ভাই ইসলাম। তো এই যে আপনি স্বীকার করে নিলেন আসিফ ভাই, এই যে একটু আগে যে আপনি বললেন যে নির্ধারণ করে রেখেছেন, বললেন না ভাই? নির্ধারণ করে রাখলে সমস্যা কোথায় ভাই? যদি নির্ধারণ করে রাখে, আল্লাহ তো আপনার জন্য ভালোটাও নির্ধারণ করে রেখেছেন, খারাপটাও নির্ধারণ করে রেখেছেন, এবং আপনাকে স্বাধীনতা দিয়েছেন যে আপনি কোনটা চুজ করবেন। আপনি ভালোটাও চুজ করতে পারেন, খারাপটাও চুজ করতে পারেন। এখানে কি কোনো প্রবলেম আছে আসিফ ভাই? ভাই আমার তো মাথায় ঢুকছে না তো ফারাজ ভাই, আমি কেমনে ঢুকবে এটা আমি তো বুঝতেছি না। ফারাজ ভাই এই যে এই হাদিসটাতে কি লেখা আছে আপনি একটু পড়েন তো ফারাজ ভাই, এখানে কি লেখা? নির্ধারিত আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো নাকি আগে থেকেই নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাত্তাবের পুত্র,
তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানের অন্তর্ভুক্ত তারা সওয়াবের কাজ সম্পাদন করবে, আর যারা দুর্ভাগ্যবানের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই করবে। হ্যাঁ, এটা তো কোনো সমস্যা নেই আসিফ ভাই। এটাতে কি দেখেন, ভালো খারাপ সবার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। এই যে যারা সৌভাগ্যবান কারা? যারা ভালোটা চুজ করবে ওই ভালো খারাপটার মধ্যে, তারা সৌভাগ্যবান। তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পন্ন করবে, যে ভালো কাজটা করলো আর ভালো সৌভাগ্যবানের তাকদীর পেয়ে গেল। আর যারা দুর্ভাগ্যবান তারা ওই যে খারাপ কাজ করার ফলে দুর্ভাগ্যবান হয়ে গেল এবং দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করলো। এখানে তো কোনো সমস্যা নেই আসিফ ভাই। ভাই আমি তো ভাই মাথা পুরা ইয়া হয়ে যাচ্ছে। মানে পুরো গোলক দাতার মতো অবস্থা আর কি ভাই, মানে আগে থেকে নির্ধারিত হয়ে আছে, আবার সে নিজে চুজ করতেছে। মানে হ্যাঁ, দুইটাই নির্ধারণ করা আছে ভাই। আগে থেকে আপনার জন্য ভালোটাও নির্ধারণ করছে, খারাপটাও নির্ধারণ করছে। আপনি খারাপ কাজ করছেন কি জন্য? মানে আল্লাহ পাক কেন করবেন আপনি খারাপ কাজ? আল্লাহ পাক ভালোটাও নির্ধারণ করে রাখছে, খারাপটাও নির্ধারণ করে রাখছে ফারাজ ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ অবশ্যই। তাহলে মানে আল্লাহ পাকের নির্ধারিত কেতাবুল ট্রাস্ট মি ব্রোতে লেখা আছে আসিফ ভাই। কেতাবুল ট্রাস্ট মি ব্রোতে 1223 নম্বর হাদিস বর্ণনা করেছেন হযরত আল চুনাহাগাইনা সাল্লাল্লাহু আলাইহি কি রাসূলুল্লাহ আলাইহিস সালাম এটা বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তো ভাই এটার দলিলটা একটু দেখ। মানে দুইটাই নির্ধারণ করে রাখছে, এখন মানে ভালো খারাপ বান্দা হচ্ছে সে দুইটাই নিজে নির্ধারণ চুজ করেছে। করতেছে। মানে বিষয়টা বুঝলাম না। জি দুইটা তাহলে নির্ধারণ হয় কেমনে? নির্ধারিত শব্দটা তো এখানে তাহলে মানে প্রযোজ্য না ফারাজ ভাই। নির্ধারিত তো শব্দটা তখনই প্রযোজ্য যখন আসিফ ভাই, আপনি কি লজিক্যাল সেন্স মেক করতে চাচ্ছেন? মানে বিশ্বাসের মধ্যে, আস্থার মধ্যে এটা করে কি আপনি কি আমাদের মুসলিমদের উপরে একটা জেনোসাইড চালাতে যাচ্ছেন আসিফ ভাই? না, আমি জেনোসাইড চালাতে চাচ্ছি না, কিন্তু ফারাজ ভাই ধরেন আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করছি এবং মুরগির মাংস রান্না করছি এবং আপনার জন্য নির্ধারণ করছি তেলাপিয়া মাছ। তো আপনি আপনার সাথে আল্লাহর তুলনা দিচ্ছেন। আল্লাহর সাথে তো কোনো কিছুর তুলনা হয় না আসিফ ভাই। ভাই কথা তো শেষ করতে দিবেন, কথাটা একটু বলতে দেন না ভাই। মানে আপনার জন্য আমি নির্ধারিত করে রাখলাম ফারাজ ভাই তেলাপিয়া মাছ খাবে, আর আমি আসিফ মহিউদ্দিন আমি মুরগির মাংস খাবো। এটা যদি আমি আগে থেকে নির্ধারণ করে রাখি এবং আমার নির্ধারিত বিষয় যদি সর্বোচ্চ মর্যাদার হয়, এটা হবেই হবে, তাহলে আপনার পক্ষে কি ফ্রি উইল দিয়ে মুরগির মাংসটা খাওয়া কখনো সম্ভব বলেন? হ্যাঁ, আমি আপনার ঘুষি মেরে আপনারটা খাইতে পারি আমি। তাহলে তো আর আমার নির্ধারিত জিনিসটা তো তাহলে বদলে গেল। তাহলে তো আমার আমি প্রমাণিত হইলাম। আপনি কি সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা দিচ্ছেন? তো তাহলে তো সেটা আরো কুফরি করতেছেন আপনি আসিফ ভাই। এই কুফরি, তাহলে তো স্রষ্টার নির্ধারিত জিনিসটা তো আরো হাই লেভেলে চলে যাবে। আমি তো আমারটাই এখানে দেখতেছি যে আমারটাই মিলতেছে না, তাহলে স্রষ্টার নির্ধারিত জিনিসটা তো আরো আমি তো আপনাকে রেফারেন্স দিলাম আসিফ ভাই, কেতাবুল ট্রাস্ট মি ব্রো, ওটার মধ্যে লেখা আছে ভাই খারাপ ভালো দুইটাই নির্ধারণ করে রাখা হয়েছে, আপনি জাস্ট খারাপটা চুজ করে নিচ্ছেন। আচ্ছা ফারাজ ভাই, আমরা একটা আকীদা গ্রন্থ আছে ইসলামের, খুবই বিখ্যাত আকীদা গ্রন্থটার নাম শারহুল আকীদা আত-তাহাবিয়া, লেখক ইমাম ইবনে আজ আবিল ইজ আল হানাফি, প্রকাশনা মাকতাবুস সুন্নাহ, পৃষ্ঠা 423-424। ইমাম তহাবি, আমাদের ইয়া ভাই আপনি তো ইমাম তহাবির নাম শুনছেন নাইম ভাই নাকি? হ্যাঁ শুনছি। ইমাম তাহাবি বলেছেন, একটু ভাই আমাদেরকে এখানে কি লেখা আছে একটু পড়ে শোনান তো ভাই। এখানে লেখছে তাকদীর সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয়, যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতা কিংবা প্রেরিত কোনো নবীও অবহিত নন। এ সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনার সিঁড়ি এবং সীমালঙ্ঘনের স্তর। অতএব সাবধান, এ সম্পর্কে চিন্তা ভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন, কারণ আল্লাহ তাআলা তাকদীর সম্পর্কিত জ্ঞান তার সৃষ্টিকুল থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে এর উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না, বরং তারা তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব সূরা আম্বিয়া 23। অতএব
যে ব্যক্তি একথা জিজ্ঞাসা করবে তিনি কেন এ কাজ করলেন, সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য করলো, আর যে ব্যক্তি কিতাবের হুকুম অমান্য করলো সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম তাকদিরের বিষয়টা নবী রাসূল এমনকি ফেরেশতারাও অবহিত না। তাকদির এমনই একটা বিষয় যে বিষয়টা নিয়ে গভীর চিন্তা ভাবনা করলে কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা মারাত্মক বিপজ্জনক হইল এই তাকদির বিষয়টা, কারণ এই বিষয়ে জ্ঞান নবী রাসূলেরও ছিল না, নাকি সৃষ্টিকুলের কারোরই ছিল না, নবী রাসূলেরও ছিল না, নাকি নাইম ভাই? এটাই তো এখানে লেখা। হ্যাঁ হ্যাঁ, এটাই পরিষ্কার, এটাই লেখা। যে চুনাহাগা পেজ, সেই চুনাহাগা পেজের চুনাহাগা মুমিনরা তাদের তাকদীর সম্পর্কে যৌক্তিক জ্ঞানটা আছে, যেটা আল্লাহ পাক সৃষ্টি যুগে জগতের কাউরে। ফারাজ ভাই দেখেন, চিন্তা করেন, আমাদের বাংলাদেশের চুনাহাগা মুমিনরা তো আন্তর্জাতিক সেলিব্রিটি ভাই। যেই আল্লাহ পাক নিজে কইছে যে এইটার মানে জ্ঞান এমনকি ফেরেশতা নবী রাসূল পর্যন্ত নাই, এইটার গভীর অনুসন্ধান করতে নিষেধ করছে, সেখানে বাংলাদেশের চুনাহাগা লাইভকারীরা এই জ্ঞান পায় গেছে এবং তারা আচ্ছা যাই হোক, আসিফ ভাই, এখন মজার বিষয় হচ্ছে যে হাদিসের উপরে বেস করে ভাই ভুল করে ফেলতেছেন। হ্যাঁ, ওই যে ভুল করে ফেলতেছেন। ফেরেশতা নবী রাসূলের তাকদীর মানতে কি ভাই যুক্তি দরকার আছে আসলে? দেখেন, ফেরেশতা আর নবী রাসূল দুইজনের সাথে আল্লাহ ডাইরেক্ট কানেকশন। তাদের যদি আল্লাহ বলে যে তুমি আজকে থেকে গু খাবা, গুয়ের মধ্যে তোমার ওয়াইগু মিডের স্বাদ পাবা, তারা যেহেতু আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তাদের করবেই, তারা তো এর মধ্যে যৌক্তিকতা বুঝতে যাবে না। তো ওনাদের তো দরকার নেই ভাই এটার মধ্যে যৌক্তিকতা কি সেই। তাদের সাথে যেহেতু আল্লাহর ডাইরেক্ট কানেকশন, তারা এটা প্রমাণ ছাড়া মানবে, এইটাই তো যৌক্তিক। প্রমাণ ছাড়া মেনে নেওয়া তাদের জন্যই তো যৌক্তিক ভাই। আমরা তো কিছুই বুঝতেছি না ভাই, আমি তো মানে কি একটা হইল, কাজ ভেঙে গেল আসিফ মহিউদ্দিনের। এক সেকেন্ড একটা জবাবও দিতে পারলেন না। দেখছেন আসিফ ভাই, শেষ, ক্যারিয়ার শেষ ভাই, আপনার ক্যারিয়ার খতম। ঠিকই বলছেন ভাই, ঠিকই বলছেন। আমরা একটু দেখি আর একটু পরে এখানে কি লেখা। তিনি গোমরা, এখানে দেখেন তো ভাই, এখানে কি লেখা, তিনি গোমরা করেন এবং তিনি হেদায়েত দান করেন, এটা তো লেখা এখানে নাকি নাইম ভাই? নাইম ভাই, এখানে তো এটা লেখা আছে নাকি? আনমিউট করেন নাইম ভাই। হ্যাঁ জি, এটা কি লেখা আছে এখানে? সৃষ্টিকুলের আসল কথা হলো, এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি বিষয়, অর্থাৎ তিনি সৃষ্টি করেন, তিনি ধ্বংস করেন, তিনি কাউকে ফকির বানান, তিনি ধনী বানান। আচ্ছা, এই যে ধনী গরিব যে হয়, এটা কি মানুষের নিজ ইচ্ছায় হয় নাকি আল্লাহ বানাইলে তারপর হইতে পারে? এখানে তো ওইরকম লেখা আছে, আল্লাহই বানায়। ও মানে মানুষের এখানে, আচ্ছা, মৃত্যু যে হয় এটা কি ফ্রি উইলের অন্তর্ভুক্ত? মানুষ কি নিজের ইচ্ছা করে ফ্রি উইল করে মৃত্যু হইতে পারে? না, ওইটা তো একবারে কখনো সম্ভব না। ওটা তো বেসিক বিষয় যে ওটা আল্লাহ যখন নির্ধারণ করছে তখনই হবে। আচ্ছা, কিন্তু ইসলামে তো এই সবকিছু একসাথে, এখানে তো আল্লাহ তো আলাদা করে কয় নাই যে আমি শুধুমাত্র এই মৃত্যুটা বা জন্মটা এই দুইটা মানে নির্ধারণ করছি, বাকি বাদ বাকিটি তোমরা নিজেরা কইরা লও, এটা তো আল্লাহ কথা বলে নাই ভাই। আচ্ছা দেখি, এখানে আলী বলেন তাকদির হলো আল্লাহর গোপন রহস্য, আমরা এটা উন্মুক্ত করার চেষ্টা করব না। এই বিষয়ে এইটাই হচ্ছে গিয়ে মাসালা। প্রত্যেক জিনিসের স্রষ্টা আল্লাহ, অতঃপর এর একটি তাকদির বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। কাফের যে কুফরি, এইখানে কি লেখা আছে? কাফের যে কুফরি করে তা আল্লাহর ইচ্ছাতেই হয়, এই কথাটা কি এখানে লেখা ভাই? হ্যাঁ, এটাই লেখা। কিন্তু তিনি কুফরিকে পছন্দ করেন না, তিনি সৃষ্টিগত দিক থেকে কুফরি সৃষ্টি করার ইচ্ছা করেন, কিন্তু দিন হিসেবে পছন্দ করেন না। এই কাফের যে কুফরিটা করলো, এটা তো আল্লাহর ইচ্ছাতেই হইলো নাকি? আল্লাহর ইচ্ছাতেই তো হয় লেখা। আচ্ছা, তারপরে তো আমরা পড়ি, এখানে দেখি যদি বলা হয় আল্লাহ তাআলা বান্দার কর্মের সৃষ্টি, তবে বান্দার কর্মের মধ্যে যেহেতু ভালো মন্দ আছে, তাহলে আল্লাহ তাআলার দিকে মন্দের সম্বন্ধ হয়ে যায়। সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা বলেছে বান্দার কর্ম বান্দার নিজের সৃষ্টি। এই যে এইটা হচ্ছে ভ্রান্ত আকীদা, যে যারা বলবে বান্দার কর্ম, বান্দা কোনো কর্ম করলো সেই কর্মটা বান্দার নিজস্ব সৃষ্টি, এটা যদি কেউ বলে তাহলে সে এটা কুফরির রাস্তা, কুফরির দিকে চলে যাবে। এই যে দেখেন এখানে লেখা, এখন যে সমস্যাটি হলো তাদের পূর্বটির চেয়ে আরো বেশি ভয়াবহ। এতে করে আল্লাহর ইচ্ছার উপর কাফেরের ইচ্ছা জয়লাভ করা আবশ্যক হয়। মানে আল্লাহর ইচ্ছার উপরে কাফেরের ইচ্ছা, মনে করেন একজন কাফের যদি চায়, সে আল্লাহ ইচ্ছা করছে যে কাফের
কুফরি করুক, কিন্তু এই কাফের ইচ্ছা করছে কাফের মুসলমান হয়ে যাবে। এইটা যদি কাফের ইচ্ছা করে তাহলে তো আল্লাহর ইচ্ছার উপর কাফের ইচ্ছাটা জয়লাভ করা হয়ে গেল। অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন যে কাফের ঈমান আনয়ন করুক। এক্ষেত্রে কাফের যদি ঈমান না আনে তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় আল্লাহ তাআলার ইচ্ছার উপর কাফের ইচ্ছা জয়লাভ করেছে। নাউজুবিল্লাহ। কেননা তাদের মধ্যে আল্লাহ তাআলা, আসিফ ভাই, এটাকে হাদিস নাকি কোন আলেমের বক্তব্য? এটা একটা আকীদা গ্রন্থ। আকীদা গ্রন্থতে শুধুমাত্র যে নির্যাসটুকু এখান থেকে যে জিনিসটা হয়েছে, ফয়সালা হয়েছে, সেই ফয়সালাটা দেয়া থাকে ফারাজ ভাই। তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম যে এইখানে এক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছা বাস্তবায়ন না হয় কাফেরের ইচ্ছা বাস্তবায়ন হয়েছে, সেক্ষেত্রে এরূপ বিশ্বাস থেকে একাধিক স্রষ্টা সাব্যস্ত হয়ে যায়। এই আকীদাই হচ্ছে সর্বনিকৃষ্ট, সর্বাধিক নিকৃষ্ট। যদি আপনি ওইটা করেন যে মানুষ নিজে নিজের কর্মের স্রষ্টা, তাহলে তো আরো ভয়ঙ্কর আকীদা তৈরি হয়ে যায়, একাধিক স্রষ্টার ধারণা তখন তৈরি হয়ে যায়। এইগুলোর তো অসংখ্য রেফারেন্স আমাদের সংশয়.com এ দেয়া আছে ভাই, অসংখ্য রেফারেন্স দেয়া আছে, অসংখ্য ইয়াগুলা দেয়া আছে। এই যে দেখেন এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা যে কি বলেছে এখানে পড়েন, এই রেফারেন্স গুলা পড়েন, এইগুলো আমরা অসংখ্যবার দেখিয়েছি ভাই। এটা হচ্ছে মানে আকীদা তহাবি থেকে বলছেন না? এটা ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা ইমাম তাহাবী, উনি তো একজন, ওনার মত কি পুরো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত? এটা তো কিভাবে সম্ভব? হ্যাঁ, এই মতটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আচ্ছা, অনেক আলেমই আছে, যে অনেক আলেমের অনেক ধরনের বক্তব্য আছে, কিন্তু এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মানে আকীদা গ্রন্থগুলো, সেখানে শুধুমাত্র বিভিন্ন আলেমদের ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে যেটা ম্যাচ করবে শুধু সেই রেফারেন্স গুলা পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায় তাহলে দেখতে হবে তারা, যদি ভিন্নটা পাওয়া যায় তাহলে তারা সমালোচনা করে লিখবে ওই আকীদার। কিন্তু আকীদায় তহাবি বলতে তো যে ইমাম তহাবি ওনার নিজস্ব মতই বোঝায়, এটা তো আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বোঝায় না। আপনাকে কি বলছি আপনি একটু ভালো করে বুঝেন। আপনি ইউটিউবে আবারও শুনেন কথাটা আমি কি বলছি, আপনি বোধহয় আমার কথা বুঝেন নাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনার এগেইনস্টে কেউ বলে নাই, এটাই মানে সবাই সর্বসম্মতভাবে গ্রহণ আচ্ছা ঠিক আছে, করছে। আবারও বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা গ্রন্থ আছে, সেই আকীদা গ্রন্থের ভিতরে যে সমস্ত আলেমদের বক্তব্যকে সমর্থন করা হয়েছে, এক একজন ব্যক্তির এক একটা আকীদা থাকতে পারে, কিন্তু যেই আকীদাগুলা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে ম্যাচ করছে, শুধুমাত্র সেই বক্তব্যগুলাকে রেফারেন্স হিসেবে সেই বইটাতে সন্নিবেশিত করা হয়ে নিচে সেটাকে সমর্থন করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। আচ্ছা, এই তো মানে আকীদায় তহাবি গ্রন্থতে, এই কিতাবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রন্থ। এই গ্রন্থে ইমাম তহাবির একটা বক্তব্য আনা হয়েছে, অন্য আলেমদেরও বক্তব্য আনা হয়েছে, যেই বক্তব্যগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে ম্যাচ করে। হ্যাঁ ঠিক আছে ভাই, এখন কথা হচ্ছে, কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যে হাদিসটা মূলত যে হাদিসটার উপর বেস করে কথা বলছিলেন যে ওই যে করিয়ে নেন, এখন লাস্টে ওই যে ওই কয়দিন আগে তাদের সাথে আলোচনার সময়, মানে প্রায় দীর্ঘক্ষণ আলোচনার পরে লাস্টে দেখাইতেছে যে এই হাদিসটা নাকি আলবানী সাহেব এটাকে জাল বলছে। না, এই হাদিস আলবানী জাল বলছে কোথায় পাইছে সে? একটু দেখান ভাই। মানে তারা ওই সময় দেখাইছিল আর কি, মানে একটা রেফারেন্স দেখাইছিল যে, কিন্তু ওটা কোনো লিংক দেয় নাই, ওটা লিংক দেয় নাই, জাস্ট হচ্ছে রেফারেন্সটা দেখাইছে। আলবানী সাহেব ওই পিঠ বুলানো অংশটা, পিঠ বুলানো শব্দটা সম্পর্কে আপত্তি তুলছে আলবানী সাহেব। আলবানী সাহেবের আমি দেখছি, আলবানী সাহেব শুধুমাত্র বলছে এখানে পিঠ বুলানো যে শব্দটা আছে সেটা নিয়ে সন্দেহ হইতে পারে, কিন্তু সেটাও জাল বলে নাই। সেটা বলছে সেটা যদি পিঠ বুলানো শব্দটা বাদ দিই তাহলে বাদ বাকি হাদিসটা সহি। আর পিঠ বুলানো শব্দটার কারণে হইতে পারে পিঠ বুলানো শব্দটাকে হাসান গ্রেডিং দেয়া যাইতে পারে। এটা নিয়ে একটু তাদের ভিতরে দ্বন্দ্ব আছে পিঠ বুলানো শব্দটা নিয়ে, কিন্তু হাদিসটা তো সহি। হাদিসটা জাল কে বলছে, কোথায় পাইছে? আলবানী যে জাল বলছে একটু নিয়ে আসেন ভাই দেখি। আচ্ছা যাই হোক, মানে শেষ পর্যন্ত ওইটা তো মনে করেন যে জাল যদিও বলে, বাকি হাদিসগুলা তো আর সবগুলো তো জাল না, বাকি হাদিসগুলো তো ওই হাদিসকে মানে সমর্থন করে যেগুলো দেখাইছেন আর কি। আচ্ছা, আমরা তাহলে ইয়া থেকেও দেখি এই জিনিসটা। আমরা
মিশকাত শরীফ থেকে দেখি, মিশকাতের এই হাদিসটা পড়েন তো ভাই। ফোনে আসি তো ভাই, মানে খুবই ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, এটা মিশকাত শরীফে আছে, মিশকাত শরীফে এটাকে সহি গ্রেডিং দেওয়া হয়েছে। ইমাম মালিক মুয়াত্তা মালিকে এটা আছে। দেখেন মুয়াত্তা মালিকে 1395 নম্বর, তিরমিজিতে আছে, সহি সুনান আবু দাউদ, হাদিসের সনদের রাবিগণ নির্ভরযোগ্য ও তারা বুখারী মুসলিমের রাবি, তবে সনদে মুসলিম ইবনু ইয়াসার ও উমরের মাঝে বিচ্ছিন্নতা রয়েছে, তথাপি হাদিসের অনেক শাহিদ বর্ণনা থাকে হাদিসটি সহি। আর সহি সুনানে আবু দাউদে আলবানী হাদিসটিকে এই অংশটুকু ছাড়া সহি বলেছেন, এই যে পিঠ বুলানো অংশটুকু ছাড়া সহি বলেছেন। তাই এটা এই কথাটা দেখা যাচ্ছে যে আলবানী সুনান আবু দাউদে আলবানী হাদিসটিকে পিঠ বুলানো অংশটুকু ছাড়া সহি বলেছেন, এই কথাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে মানে যে আপনাকে বলছে যে এটা আলবানি এটাকে জাল বলছে, সে আপনার সাথে একটা বাটপারি করছে ভাই। এই বাটপার এই মানে তাদের সিস্টেম হচ্ছে কি, মানে তারা এটাকে মানে কোনো লিংকও দিল না, জাস্ট লেখছে একটা মানে টেক্সট আকারে লেখছে যে এই হাদিসটাকে আলবানি জাল বলছে, জাস্ট একটা এটাই মানে তাদের রেফারেন্সের ধরন। তাহলে ভাই এদের তো এটা করতে হবে, তাহলে এটা না করে তাহলে তো এরা নিজেরাও তো জানে যে এইখানে আপনাকে যত তেনাবাজি করুক না কেন, এরা নিজেরাও ভালোভাবে জানে যে এই হাদিস যদি সহি হয় তাহলে ইসলামের আর কিছু থাকে না ভাই, ইসলামের সমস্ত কিছু বাতিল হয়ে যায়। এই এক হাদিসে শেষ ইসলাম, একেবারে সুইসাইড, এটা একটা সুইসাইড। মানে তাদের রেফারেন্সের ধরন হচ্ছে অমুক স্কলার এটাকে যদি বলছে অমুক স্কলার জাল বলছে, জাস্ট একটা লেখা টেক্সট আকারে মানে লিখে দিল, কিন্তু ওটার কোনো মানে কিতাবের লিংক দিবে বা হচ্ছে কোনো একটা সঠিক তথ্যসূত্র দিবে ওইরকম না। আচ্ছা ভাই, আপনার কি মনে হইতেছে না এই হাদিসে পুরা ইসলামের একে শেষ, ইসলামের একেবারে মানে একেবারে কবর একেবারে মৃতদেহ পর্যন্ত পৌঁছে যাবে এই এক হাদিসে, মনে হয় না এটা আপনার? এটা দিয়ে একেবারে পৌঁছে যাবে কিনা জানি না, তবে এটা দিয়ে অনেকটা ইসলামের উপরে আসে আর কি, মানে সংশয়, অ্যাটলিস্ট সংশয় তৈরি হয়। আমি মনে করি এই এক হাদিসে ইসলাম একেবারে পৌঁছে যাবে, একেবারে শেষ, একেবারে আর কোনো কিছু থাকে না ইসলামের এই এক হাদিসে। হ্যাঁ, না এটা ছাড়াও আরো অনেকগুলা হাদিস যেগুলো দেখাইছেন আপনি আরো অন্যান্য লাইভে, ওইগুলোর মধ্যে আরো মারাত্মক মানে আছে যেগুলো মানে একেবারে মানে ইসলাম পৌঁছে যাওয়ার মতো আছে। যেমন এই যে মোহাম্মদ একটা বাগান বাড়িতে একটা মেয়ের গায়ে হাত দিছিল, ওইটা ভাই আরো মারাত্মক, ওইটা আরো ভয়াবহ, তাই না? ওইটা বিরাট কেলেঙ্কারির অবস্থা, এই যে মেয়ের গায়ে হাত দেয়া, তো ভাই একেবারে শেষ। এরকম অনেকগুলো হাদিস আছে যেগুলাতে একেবারে ইসলাম একেবারে শেষ হয়ে যায়। আমি আপনাকে যেটা বলতেছি যে যখন মুমিনরা এগুলা টের পায়, এখন একজন ইমানদার মুমিনের কি করার কথা বলেন তো? মানে আপনি যদি মুমিন হইতেন আপনি কি করতেন? আপনিও তো একটা গোজামিল দিতেন বা হাদিসের জাল কইতেন বা একটা গোজামিল দিতেন, তাই না? হ্যাঁ, সেটাই আর কি। এখন আমার তো মনে করেন যে আমার তো জ্ঞানের পরিধি খুবই কম, সেই হিসেবে তারপরও চেষ্টা করতাম যে আর কি হ্যাঁ কোনোভাবে ইসলামটাকে বাঁচানোর জন্য আর কি। তাহলে তো ভাই তারা তো মানে সেই কাজটাই করতেছে, তাদের তো বোঝাই যায় যে তারা সেই কাজটা করতেছে, কিন্তু এটা কইরা তো আসলে খুব একটা সুবিধা করতে পারবে না, কারণ হাদিসের ভিতরে খুব সরাসরি খুবই ক্লিয়ার বাক্যে বলে দেওয়া আছে। ধুনফুন কথা গোজামিল যত দেউক, ওই শেষে ওই কথাটাই থাকবো যে ভাই তাহলে করিয়ে নেন, এটা কেমন কথা ভাই, এটা হইলো কেমনে, তাহলে মিললো কেমনে? সেটাই ভাই। এখন ভাই এইগুলা এখন ইসলামের বাঁচাইতে হলে ভাই একমাত্র ওই যে আহলে কোরআন হয়ে যেতে হবে ভাই, এছাড়া কোনো উপায় নাই, নাইলে নাস্তিক হয়ে যাইব। আচ্ছা, আমি একটা হাদিস আপনাকে দেখাইতে পারি, একটু দাঁড়ান। এই হাদিসটা আমি একটু দেখাইতে পারি। আচ্ছা, আমি আপনাকে একটা হাসান হাদিস দেখাচ্ছি। হাসান হাদিসে তো ইসলামের দলিল, এটা তো আপনি জানেন যে হাসান হাদিস ইসলামের দলিল। হাসান হচ্ছে সহি হাদিসের একটা গ্রেডিং, মানে সহি, এক ধরনের সহি হাদিস, এটা তো জানেন। বুঝতে পারছি ভাই, কিন্তু আমাকে আর মানে হাদিস দেখানোর মনে হয় না মানে দরকার আছে, কারণ আপনার লাইভে যে হাদিস দেখছি বুঝছেন, মানে হাদিস আর দেখানোর মনে হয় জরুরত নাই, কারণ হাদিস দেখলে নাস্তিক হইতে আপনার
আপনার এই আলোচনার মাধ্যমে অন্যরাও দেখবে আর কি, অন্যরাও দেখুক, একটু মানে একটু নতুন জিনিস শিখুক, নতুন জিনিস জানুক। হ্যাঁ আমরা হ্যাঁ এই হাদিসটা একটু দেখি। এটা হচ্ছে এটা হচ্ছে কোন গ্রন্থের, দাঁড়ান একটু দেখে নিই। এটা হচ্ছে মিশকাত শরীফের হাসান গ্রেডের হাদিস, হাদিসের নাম্বার হচ্ছে 116। এখানে মানে বলা হয়েছে যে এখানে দেখেন নিচে বলা হয়েছে তাদের প্রতি যারা তাকদীরের প্রতি অস্বীকারী হবে। এই যে দেখেন তিনি বলেছেন আমার উম্মতের অথবা উম্মতের মধ্যে জমিনে ধ্বংস হয়ে যাওয়া, চেহারা বিকৃত রূপ ধারণ করা, পিতা ইত্যাদি হবে তাদের প্রতি যারা তাকদীরের প্রতি অস্বীকারী হয়েছে। মানে তাকদীরের প্রতি তো অস্বীকারী হওয়া যাবে না, তাই না ভাই? হ্যাঁ, অস্বীকারী তো হওয়া যাবে না, এটা তো ইমানের বিষয়, তাকদীর বিশ্বাস। এটা ইমানের বিষয়। এবার আমরা হাদিসটার ইংরেজি ভার্সনটা দেখি। ইংরেজি ভার্সনটা আমরা একটু পড়বো। সরি, একটু এই অংশটাকে একটু পড়েন তো ভাই। Among these people, the believers in free will be swallowed up and metamorphosed or pelted. আচ্ছা, এটার মানেটা কি? among these people the believers in free will be swallowed up and metamorphosed and pelted. এই কথাটার মানে কি যদি একটু আমাদেরকে বুঝাই দিতেন। আমি তো ভাই ইংরেজিতে মানে খুব একটা বেশি ভালো না আর কি, মোটামুটি পড়তে পারি, বাট আপনি যদি বুঝিয়ে দেন তাহলে ভালো হয়। এটা তো আপনি কি মানে বুঝতেছেন তো, এটার মানেটা কি এটা তো বুঝতেছেন নাকি? আমি সঠিকটা হয়তো বুঝতে পারিনি, আপনি একটু বুঝিয়ে দেন তাহলে ভালো হয়। এখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে ফ্রি উইলে বিশ্বাসী, দ্য বিলিভার্স ইন ফ্রি উইল, যে সমস্ত পিপল ফ্রি উইলে বিশ্বাসী মানে স্বাধীন ইচ্ছায় যারা বিশ্বাসী, তাদেরকে এই জিনিসটা করা হবে, এই জিনিসটা। হ্যাঁ, এইটার বাংলাটা এইখানেই বলা আছে, অনুবাদেই বলা আছে এই উম্মতের মধ্যে জমিনে ধসে যাওয়া, চেহারা বিকৃত রূপ ধারণ করা, শিলা পাথর বর্ষণের মতো আল্লাহর কঠিন আযাব পতিত হবে। এটা হচ্ছে এই কথাটার মানে। আর কাদেরকে এই কথাটা বলা হয়েছে? যারা হচ্ছে among these people the believers in free will। ভাই, ফ্রি উইলে বিশ্বাসীদের সাথে ইসলাম অনুসারে কি করা হবে বলা হয়েছে তাহলে? হ্যালো, হ্যাঁ, ফ্রি উইলে বিশ্বাসীদের সাথে ইসলাম অনুসারে কি করা হবে? তাদের সাথে যারা ফ্রি উইলে বিশ্বাস করে তাদের সাথে কি করা হবে? আচ্ছা, মানে তাদেরকে তো মানে কঠিন আযাবে ই করা হবে আর কি, মানে শাস্তি দেওয়া হবে। তাহলে ভাই এরপরও যদি কেউ বলে যে ভাই মানুষের ফ্রি উইল আছে, মানুষের ফ্রি উইল আছে না, মানুষের ফ্রি উইল আছে তো, এই যে আছে না, আল্লাহ তো কইছে ফ্রি উইল আছে। ভাই, ফ্রি উইলে যারা বিশ্বাসী তাদের সাথে এই কাম করা হবে, এটা হাদিসে বলা আছে। ফ্রি উইলে বিশ্বাস করা যাবে না। ফ্রি উইলে বিশ্বাস করাটা ইসলামের আকীদার সাথে, এবং তাদেরকে এই ঘটনা তাদের সাথে ঘটনা হবে। ভাই কি বলেন ভাই, মানে এরা তো কিছু ঠিক আছে, আমার যা দেখানোর দেখাই দিছি নাইম ভাই। এরপরে যদি কেউ মনে করেন গোয়ারের মতো আমার এখানে একটু মানে নেটওয়ার্কটা ডিস্টার্ব করতেছে, আপনার কথাটা মানে ক্লিয়ার আসতেছে না। আমি একটু ঠিক আছে, তাহলে নাইম ভাই আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা। আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না আমি যেটা বলছি, যেটা হচ্ছে যে এরপরেও যদি কেউ গার্তারের মতো বলে যে না এটা এটা এটা, তারপর যদি গোজামিল দেয় তাহলে তো দিতি ভাই, যে কোনো কিছু নিয়ে গোজামিল যে কেউ দিতে পারে, তো এটা তো কিছু করার নাই। কিন্তু আমরা তো এই জিনিসগুলো থেকে খুবই পরিষ্কার ভাবে দেখলাম, এই রেফারেন্স গুলো খুব পরিষ্কার ভাবে দেখলাম। থ্যাংক ইউ আসিফ ভাই। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আমি ধরলাম যে ধর্ম টর্ম এগুলো কিছু নাই, এখন ধর্ম টর্ম এগুলো কিছু নাই, এটা কে বলেছে? এটা আবার এটা আপনি ধরতেই বা যাবেন কেন? এই ধরনের আমি ধরে নিলাম, ঠিক আছে, এই ধরনের উদ্ভট ভাই কথাটা একটু শুনে নেন। এই ধরনের উদ্ভট কথা তো বললাম আমার লাইভে এসে বললে, আপনি গাড়ি চালায় যাবেন, যা ইচ্ছা মুখে যা ইচ্ছা আসে বলে যাবেন, এটা তো আমার লাইভে চলবে না ভাই। ধরে নিলাম ধর্ম টর্ম কিছুই নাই, ধর্ম টর্ম কিছু নাই ভাই। কথার মাঝখানে কথা বলেন না, একটু শোনেন আগে। ধর্ম টর্ম বলে কিছু নাই, এই ধরনের কথা কোন পাগলে কবে কইছে? এবং এইটা আপনার ধরেই বা কেন নিতে হবে? ধর্ম টর্ম তো অবশ্যই আছে, পৃথিবীতে অনেকগুলা জঙ্গিবাদী খাইস্টা নোংরা ধর্ম আছে, সেগুলোর ভিতরে সবচেয়ে খাইস্টা ধর্ম হইতেছে ইসলাম ধর্ম, যেটা পৃথিবীতে আছে।
ধর্ম টর্ম কিছু নাই, এটা আপনার আপনার কেন ধরতে হবে ভাই? উদ্ভট কথা তো, ধর্ম তো আছে। মানুষ এই সমস্ত উদ্ভট জিনিসপত্র বিশ্বাস করে, লাখ লাখ কোটি কোটি মানুষ এই সমস্ত দুনফুন বিশ্বাস করে, পাগল হয়ে যায়। একটা মাজারে যদি, পীরের মাজারে যদি দেখেন, যান, গেলে দেখবেন তারা আল্লাহ আল্লাহ করতে করতে ন্যাংটা প্যাংটা হয়ে মানে গাছের উপরে উঠা যায়, বাঁশের উপরে উঠা যায়, মাচার উপরে উঠা যায়, ওইতে উঠে লাফ মারে আল্লাহ না আল্লাহ আমি করতে করতে। দেখছি, আমি এগুলো দেখছি। তাহলে আমি জানতে ধর্মটার মতো চাচ্ছি আছে মূলত তো, ভাই, ধর্মটার মতো আছে তো। তাহলে আপনি কেন বলতেছেন যে ভাই ধরে নি, তর্কের খাতিরে ধরে নেই ধর্ম টর্ম নাই? ধর্ম টর্ম নাই এটা আপনি কেন ধরতে যাবেন ভাই? এটা আপনার কে বলছে কবে যে ধর্ম টর্ম নাই? এটা একটু বলেন তো। আমরা যেটা বলি যে ধর্মের যে দাবিগুলা, উদ্ভট দাবিগুলা, সেগুলা মিথ্যা, কিন্তু ধর্ম নাই এরকম কথা তো আমরা কখনো বলি নাই। আমরা নাস্তিকরা তো কখনো বলি না যে ধর্ম টর্ম বলে কিছু নাই। এটা কি আমরা কখনো বলছি? না না আমি এরকম কিছু আপনার কাছ থেকে শুনি নাই। আমি আসলে ব্যাপারটা বোঝাতে চাচ্ছি কি যে একজন অসৎ লোক, একজন অসৎ লোক, এই লোকটার যে পরিণতি, এটা দেখা যায় কি, আমার পরিচিত অনেক ভদ্রলোক আছে যারা এতটা ধর্মকর্ম না করলেও মোটামুটি অনেক সময় বলে থাকেন যে আল্লাহ তার বিচার করবে। দেখা গেল এই কারণে ওই লোকটা নতুন ভাবে এক নতুন উদ্যমে কাজ করার একটা স্পৃহা পায়, তার একটা উৎসাহ জাগে যে না ঠিক আস্তে আছে আস্তে 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 লেনিন ভাই, আস্তে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের যে মানুষ আছে, বাংলাদেশের মানুষ তো খুবই ধর্মপ্রাণ, ধর্মপ্রবণ, নাকি ভাই? হ্যাঁ বলা যায়। আহ পাকিস্তানের মানুষ তো আরো বেশি ধর্মপ্রবণ, ধর্মপ্রাণ, নাকি? সেরকমটা তো মনে হয় এ পর্যন্ত যতদূর আচ্ছা, জানছি আর কি। আফগানিস্তানের মানুষ তো আরো বেশি ধর্মপ্রবণ, একেবারে পাকিস্তানের থেকেও বেশি, নাকি? হ্যাঁ হ্যাঁ ওই ওই সেন্সে তো বেশি বলা যায়, প্লাসের দিকেই আচ্ছা, আছে তাহলে এখনো। তাহলে আমরা তিনটা দেশ পাইলাম যারা খুবই ধর্মপ্রবণ, ধর্ম তারা একদম কঠিন ভাবে মানতেছে। এবার আমি তিনটা নাস্তিক প্রধান দেশের কথা বলি। জাপানের নাম তো আপনি শুনছেন, সেখানে মানে প্রায় 97% মানুষই হচ্ছে নাস্তিক। জাপান নাম শুনছেন ভাই? জাপানের যে হ্যাঁ হ্যাঁ 97-98% মানুষ নাস্তিক, এটা তো জানেন নাকি? না পার্সেন্টেজটা জানলাম না, এই এখন জানলাম, ভালো লাগলো আচ্ছা, যে ফিনল্যান্ডের নাম তো শুনেছেন? ফিনল্যান্ড, হ্যাঁ 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 ফিনল্যান্ড শুনেছি, অন্যতম একটা ভালো দেশ। হ্যাঁ সুইজারল্যান্ড, এগুলো একটা ভালো। হ্যাঁ হ্যাঁ সুইডেন নাম তো শুনেছেন? হ্যাঁ ওই পোর্শনে অনেকগুলো তারপর দেশ আছে যারা অনেক বেশি নেদারল্যান্ডস, ভালো, আমি যতদূর জানছি। হ্যাঁ ডেনমার্ক, yes, জার্মানি, এই সমস্ত দেশে যে কয়টা দেশের নাম বললাম, আহ কোনো মানুষ, তেমন কোনো মানুষ পাওয়া যায় না যে এরা ধর্মপ্রবণ, এবং বেশিরভাগ মানুষ নাস্তিক, অথবা তারা ধর্ম বিশ্বাস করে না। কোনো ঈশ্বরের অস্তিত্ব তারা বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না, বেশিরভাগ মানুষই নাস্তিক। তাহলে আপনি যে বলছেন যে বাংলাদেশের, আপনি আপনার এলাকায় দেখছেন বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে দেখছেন যে ধর্মের কারণে মানুষ সৎ হচ্ছে বা কাজের অনুপ্রেরণা পাচ্ছে, তাহলে আমি তো দেখতেছি যে সারা পৃথিবীর সবচেয়ে সভ্য, শিক্ষিত, জ্ঞানী, আইন কানুন মানে, ক্রাইম রেকর্ড কম, যে সমস্ত দেশে আপনি ভিসা পাইলে কালকে পুরা 14 গোষ্ঠী শুদ্ধ আপনি দৌড় দিয়া এয়ারপোর্টে যাইবেন। আপনাকে যদি এখন কেউ বলে যে সুইডেনের ভিসা তোমার পরিবারকে দিতেছি, আপনি আপনার পুরা পরিবার ছাইরা, আপনি আপনার পুরা মানে নাচতে নাচতে আপনি বাসায় যাইবেন, বাসায় গিয়া কইবেন আমি সুইডেনের ভিসা পাইছি ভাই, কালকেই যাইতাছি গা, হ্যাঁ এয়ারপোর্টে যাইতাছি, আমারে মানে সোয়েটার কিনা দে, কয়েকটা সোয়েটার জ্যাকেট কিনা দে, হ্যাঁ। আমি নিশ্চিত আপনি কালকের সকালের ভিতরে মানে সুইডেনে রওনা হ্যাঁ, দিবেন। আমি চেষ্টা করবো যে যত দ্রুত এখান থেকে চলে যাওয়া যায়, এটা আমি হ্যাঁ, স্বীকার করি। অবশ্যই। কিন্তু যদি আপনার আফগানিস্তানের ভিসা লাগে তাহলে কি করবেন কোন তো ভাই? না আমি এটা রাজি হব না। এটা এই বিষয়টা নিয়ে আপনি আগেও, কয়েকদিন আগেও আমি দেখলাম আপনি কথা বলছিলেন আরো কোন একজনের সাথে। তাহলে আপনি যে বলতেছেন যে ধর্মের প্রভাবের কারণে মানুষের ভিতরে অনুপ্রেরণা বাড়ে বা অসৎ কাজ থেকে বিরত থাকে, আমি তো এটা বাস্তবে তো দেখতেছি না। আমি তো বাস্তবে দেখতেছি যে, আচ্ছা আপনাকে আমি দুইটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখাই, স্ক্রিনে একটু তাকান তো ভাই। হ্যাঁ এইখানে আমি দেখাচ্ছি যে কোন কোন দেশে ধর্মের প্রভাব বেশি, কোন কোন দেশে ধর্মের প্রভাব কম। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের 81% মানুষ প্রচন্ড ধর্মপ্রবণ, পাকিস্তানের 94% মানুষ প্রচন্ড ধর্মপ্রবণ, আফগানিস্তানে 92, ইন্দোনেশিয়াতে 93, ইথিওপিয়াতে 99,
এই দেশগুলা হইতেছে প্রচন্ড ধর্মপ্রবণ। আর ধর্মহীন দেশগুলা কি কি? ধর্মহীন দেশগুলা আমরা দেখি, আরেকটা রেকর্ড আছে এখানে, এটা হচ্ছে ধর্মহীনদের রেকর্ড। নরওয়ে, ইউনাইটেড কিংডম, জার্মানি, ফ্রান্স, স্পেন, এই দেশগুলো হইতেছে ধর্মহীনদের দেশ। সুইডেন, জাপান, এই দেশগুলো হচ্ছে ধর্মহীনদের দেশ। এই দেশগুলা পাশাপাশি রাখলে কোন দেশগুলাকে আপনার শিক্ষিত, সভ্য, অপরাধ প্রবণতা কম, মানুষের মানবাধিকার ভালো, কোন দেশগুলাকে আপনার মনে হচ্ছে বলেন তো একটু? ভাই এটা তো আমিও বুঝতেছি, আপনিও বুঝতেছেন, বুঝছেন। এখন আমার তো জটিলতাটা এখানে না, আমার জটিলতাটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে ধর্ম নিয়ে রিসার্চ করছি, যতটুকু পারছি। আমি এরকম অতটা কিতাব ঘাটা হয় না আমার, আমি আপনাদের ইয়াগুলো দেখি, অনুষ্ঠানগুলো দেখি। আমি আসলে লেখাপড়া শেষ করার পরে চাকরি টাকরি শেষ করে নিজে ব্যবসা করি। তো আমি আমার এই চলার সময় আমি কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি, যে প্রবলেমস গুলো আসলে অশিক্ষিত এবং বেশ কিছু লোক আছে যারা মানে ধর্ম নিয়ে চলে, বা এই মানে অদ্ভুত একটা জায়গাতে আমি থাকি, আমার গ্রামে আমি থাকি। এইখানে আমি লক্ষ্য আচ্ছা, করছি তাহলে লেনিন ভাই, আপনি কিন্তু আপনার ভিডিও ক্যামেরা অন করে ঢুকেছেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি যে আপনি যেহেতু ভিডিও ক্যামেরা অন করে ঢুকেছেন, আপনি এমন কিছু বলবেন না যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয়। হ্যাঁ বলেন। না ভাই, আমি এখনো একজন আস্তিক, আমি আপনার সাথে এটা নিয়ে কোনো করব না। আমি ভালো মানের একজন আস্তিক, কিন্তু আমি আমার কথা হচ্ছে যে আমি যে ধর্মটা আস্তিক বলতে আমি বুঝাচ্ছি যে নিশ্চয়ই কেউ না কেউ থাকতে পারে বা আছে, কিন্তু এক্স্যাক্টলি সে যে আল্লাহ বা ঈশ্বর বা গড এরকম কোনো কিছু কিনা, বা এটা কি নেচার কিনা, আমি এ বিষয়ে শিওর না। আমার কেন জানি মনে হয়, আমি ফিজিক্সের স্টুডেন্ট, অনার্স মাস্টার্স ফিজিক্সই করছি, তো আমার সবসময় কেন জানি মনে হয়েছে যে লাস্ট একটা স্টেজ আছে, ওখানে গিয়ে একটা সমস্যা আছে। এই সমস্যাটা তাহলে কোত্থেকে আসলো? ফিজিক্সে যে আপনি পড়েছেন, ফিজিক্সে কি এমন কোন তত্ত্বের কথা আমাদেরকে বলতে পারবেন যে এই তত্ত্বের ভিতরে বলা হয়েছে যে কেন জানি আমার মনে হয় যে এই তত্ত্বটা সঠিক? হ্যাঁ, এইটা কোন ফিজিক্সের কোন একটা তত্ত্বে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে, এরকম কি দেখাতে পারবেন? কেন যেন ওই বিজ্ঞানী যে পরীক্ষা করছে সে বলছে কেন যেন আমার মনে হয় যে এটা সঠিক। এই কথাটা প্রমাণ হিসেবে কি কোথাও ব্যবহৃত হয়েছে এই পর্যন্ত? না, এর কোনো অ্যাকচুয়ালি এরকম কোনো প্রমাণ নাই, এটা সত্য কথা। তাহলে প্রমাণ ছাড়া যদি কেউ কোনো কিছু বিশ্বাস করে সেটাকে তো বাই ডেফিনেশন অন্ধবিশ্বাস বলে, তাই না? এটাকে অন্ধবিশ্বাস বলে। তাহলে আপনার এই যে আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে সেটা একটা অন্ধবিশ্বাস হবে। যাই হোক, একটা অন্ধবিশ্বাস আপনি করতেই পারেন, সেটা আমার কোনো প্রবলেম না। আমার প্রবলেম হবে যখন আপনি ওই অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে অন্যের গলা কাটতে যাবেন, তখন হচ্ছে আমার প্রবলেমটা হবে। হ্যাঁ, আপনি বলেন, শেষ করেন আপনি যেটা বলতে চাচ্ছেন। এইটা তো আমি কখনোই, আমার কাছে মনে হয় না যে এটা ধর্মে থাকতে পারে। কোন ধর্মে কোন একটা নিরীহ ব্যক্তিকে আমি খুন করে ফেলবো, অথবা অপরাধী নয় সে করছে, তাকে তাই বলে আমি একদম শারীরিক ভাবে একদম মাইরে ফেলাই দেবো, এটা তো আসলে কোনো হিউম্যানিটি বা কোনো ধর্মের বিষয় হতে পারে না। এটা আমার কাছে সবসময় মনে হয়। আমি জাস্ট এখন আমার প্রবলেমটা হচ্ছে, আমি খেয়াল করে দেখছি যারা অসৎ ব্যক্তি, এদের লাস্ট কি পরিণতি হয়, এদের কি কোনো পরিণতি হয় এমন আপনার কাছে কি কোনো ব্যাখ্যা আছে যেটা থেকে আমি মনে করতে পারি আমি ধর্ম ব্যতি রেখেই এই লোকগুলোর কিছু শাস্তি আমি দেখতে পারি, বা আমার চোখের সামনে দেখছি যে একজন এই আকাঙ্ক্ষার জন্যই আমরা ভাই, এই আকাঙ্ক্ষার জন্যই আমরা আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি করেছি, যেন অসৎ লোকদেরকে আমরা একটা জবাবদিহিতার সম্মুখীন করতে পারি। ফারাজ ভাই, আপনি কি ফ্রি হয়েছেন? ফারাজ ভাই, আপনি আজকে তো একেবারে কোনো কথাই বলছেন না। ফারাজ ভাই, আপনি কি আছেন? আচ্ছা, ফারাজ ভাইয়ের হইলটা কি? 2 মিনিট আছে ভাই। আচ্ছা, 2 মিনিট আছে ভাই। ঠিক আছে। তো লেনিন ভাই, আমি এই বিষয়গুলো নিয়ে আগে বহুবার আমরা কথা বলেছি। আমরা যেটা বলেছি যে যেটা যদি অসৎ লোকদেরকে আমরা বিচারের সম্মুখীন করতে চাই, তাহলে আমাদের একমাত্র যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, আইন কাঠামো, এই জিনিসগুলাকে আরো সঠিক করা, এমন ভাবে তৈরি করা যেন কোনো অপরাধী, কোনো অন্যায়কারী যেন এর ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে। সেইটা করাটাই হচ্ছে একমাত্র যৌক্তিক কাজ। পরকালে এদের বিচার হবে এইটা ভাইবা যদি আপনি মন কলা খাইতে চান, তাহলে তো মন কলা যে কেউ খাইতে পারে ভাই। থ্যাংক ইউ, আমি ভালো লাগলো, এবং প্রশ্নের আমি আমার একটা সন্তোষজনক অ্যান্সার পাইছি, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ইচ্ছা করলে আমাকে করতে পারেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইল। বিদায় জানাচ্ছি।